পাত্রীর বাবা এক পাত্র নির্বাচন করতে গেছে তার মেয়ের জন্য। সেখানে গিয়ে সে পাত্রটিকে কয়েকটি প্রশ্ন করছে। প্রশ্ন করে বলছে, দেখো বাবা, আমি কয়েকটা তোমাকে প্রশ্ন করব, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, অন্তত 5 মার্ক যদি পাও, তাহলে কিন্তু আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, না হলে কিন্তু নয়। তখন পাত্র জিজ্ঞেস করছে, আচ্ছা 5 মার্ক মানে কত পেলে পাস? 60 পেলে তবে পাস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন, আলু কাটতে পারেন? হ্যাঁ পারি, 10। ডিম ভাজতে পারেন? হ্যাঁ পারি, 10। সবজি কাটতে পারেন? হ্যাঁ পারি, 10। ঝাড়ু দিতে পারেন? হ্যাঁ পারি, 10। মাছ কাটতে পারেন? হ্যাঁ তাও পারি, 10। রান্না করতে পারেন? হ্যাঁ তা একটু আধটু পারি, একটু আধটু না, পারেন কি পারেন না? রান্না, না রান্নাটা আমি খুব একটা ভালো পারি না, ওই কোনো রকমের ডাল ভাত এটুকু পারি। আচ্ছা ঠিক আছে, ও তাহলে 5। ঘর মুছতে পারেন? না, ঘর মুছে আমি কোনো চেষ্টা করে দেখিনি আর কি। এখন সবাই বড় বড় লাঠি মাথায় যে কাপড় বেঁধে সেই ঘর মোছে না, ঝাঁ টাইপের, ওগুলো দিলে হয়তো চেষ্টা করলো। ও পারবেন, তাহলে তাহলে আরও 5। আচ্ছা ঘর সাজাতে পারেন? হ্যাঁ সেটা হয়তো চেষ্টা করলে পারবো। কাপড় ধুতে পারেন? ওরে বাবা রে, কিন্তু কি বলছেন আপনি? এত কাজ কি আমাকে করতে হবে? তাহলে আপনার মেয়ে কি করবে? আমার মেয়ে, আমার মেয়ে অফিস করবে, ঘর করবে, আর ঘরের মধ্যে বসে বসে শুধু সাজুগুজু করবে। কারণ এখন ঘরে বসে হোম ফ্রম ওয়ার্ক চলছে, সেখানে ভালো করে সেজেগুজে বসে 18 ঘন্টা ধরে শুধু হোম ফ্রম ওয়ার্ক চলবে, এবং সেখানে সেজেগুজে বসতে হবে, বুঝতেই পারছো? তাহলে আপনাকে সমস্ত কিছু ঘরের কাজগুলো করতে হবে। দেখুন, যদি রাজি থাকে, জোরাজুরি করছি না, যদি রাজি থাকেন তাহলে বলুন, তাহলে আমি বিয়ের প্রস্তাবে আপনার সঙ্গে আমাদের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করতে পারি, না হলে কিন্তু নয়। দেখি, দেখি ভাবনা চিন্তা করে যদি আপনাকে আমি কালকে জানাবো। হ্যাঁ কালকে জানাবো। আজকে আপনারা তাহলে আসুন। নমস্কার, নমস্কার, নমস্কার।